আপনার সর্দি কাশি কোনো ভাইরাল ইনফেকশনে বা কমন সিজনাল ফ্লুর জন্য হয়েছে নাকি এটার পেছনে বড় কোনো কারণ আছে, সেটা আপনি ৫ টা ভাবে জানতে পারবেন। ১ নম্বর, যদি এই কাশিটা ৩ সপ্তাহের বেশি ধরে আপনার শরীরে থাকে, যে আপনি কাশছেন সেটা প্রায় ৩ সপ্তাহ পেরিয়ে গেছে, তাহলে কিন্তু আপনাকে সজাগ হতে হবে। হতে পারে আপনার অ্যাসমা হচ্ছে, হতে পারে আপনার অ্যালার্জিক কফ হচ্ছে, হতে পারে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স হচ্ছে, হতে পারে আপনার ব্রঙ্কাইটিস হচ্ছে, হতে পারে আপনার হার্টের কোনো প্রবলেম হচ্ছে, হতে পারে ওষুধে কোনো রিঅ্যাকশন হচ্ছে। তো এই ৩ সপ্তাহের বেশি কাশি যদি হয় তাহলে আপনাকে কিন্তু সজাগ হতে হবে। ২ নম্বর, কাশির সাথে যদি রক্ত পড়ে, সেটা নিউমোনিয়া থেকে হতে পারে, টিউবারকুলোসিসও হতে পারে, পালমোনারি এম্বলিজমে হতে পারে বা ইন্টারনাল কোনো ইনজুরিও হতে পারে। তো কাশির সঙ্গে যদি রক্ত পড়ে তাহলে কিন্তু আপনাকে সজাগ হতে হবে। জাস্ট বাড়িতে বসে থাকলে হবে না বা হোম রেমেডিস এ সেটাকে সারিয়ে ফেলার চেষ্টা করলে হবে না। আপনাকে একজন ডাক্তারের কাছে যেতে হবে, কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। ৩ নম্বর, কাশির সঙ্গে যদি শ্বাসকষ্ট অথবা চেস্ট পেইন থাকে। কাশির সঙ্গে যদি শ্বাসকষ্ট থাকে তাহলে বুঝতে হবে অক্সিজেনের আদান-প্রদানে কোনো গন্ডগোল হচ্ছে। আপনার ফুসফুসে বা আপনার হার্টে বড়সড় কোনো প্রবলেম হচ্ছে। এবং কাশির সঙ্গে যদি আপনার বুকে ব্যথা থাকে তাহলে হতে পারে প্লুরাইটিস, হতে পারে নিউমোনাইটিস, হতে পারে হার্টের কোনো প্রবলেম, হতে পারে লাংসের কোনো প্রবলেম, খারাপ কোনো অসুখ। সুতরাং যদি কাশি আছে তার সঙ্গে শ্বাসকষ্ট আছে বা বুকে ব্যথা আছে, তাহলে কিন্তু আপনাকে একটু সজাগ হয়ে যেতে হবে, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। ৪ নম্বর, কাশির সঙ্গে যদি জ্বর থাকে বা ওজন কমে বা রাত্রিবেলা যদি আপনার ঘাম হয়, তাহলে কোনো সিস্টেমিক ইলনেসের জন্য আপনাকে ভাবতে হবে, বা টিউবারকুলোসিস হতে পারে অথবা অন্য কোনো ইনফেকশন হতে পারে, যে ইনফেকশনটা বহুদিন ধরে আপনার শরীরে আছে। সেটা ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশনও হতে পারে। আর ৫ নম্বর, কাশির সঙ্গে যদি স্পুটাম আসে, সেটা খারাপ গন্ধযুক্ত স্পুটাম হতে পারে, সেটা সবুজ হতে পারে, হলুদ হতে পারে, তাহলে ধরে নেবেন যে লাংসের মধ্যে কোনো অ্যাবসেস হতে পারে বা নিউমোনিয়া বা অন্য কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। এই ৫ টা ওয়ার্নিং সাইন বা ৫ টা সিচুয়েশন যদি কাশির সঙ্গে থাকে, তাহলে আপনি সজাগ হবেন। আপনি বাড়িতে সেটাকে ম্যানেজ করার চেষ্টা করবেন না। আপনি আপনার নিকটবর্তী চিকিৎসকের কাছে যাবেন, গিয়ে সেটার ম্যানেজ করবেন।